দেখলাম বহা আর বেড়ে গেল। জানা যাবে ভাই যে বিল্টু ভাই যে মারা গেল, তিনি বিএনপির পৌর সভাপতি, এর মৃত্যুতে আপনার কিছু না, রাজনীতি বলতে শেষ নাই। ভাই আর কখনো ডাকবে না আমাদের, যেই খোকন আশ্রম মিছিল করো, এই যেতে হবে ঢাকাতে, পল্টনে যেতে হবে অমুক জায়গায়, সে আমাদেরকে ডেকে ডেকে ঘর থেকে বের করছে। কখনো আমরা পলায় পলায় তার সাথে বহুদিন বহু জায়গায় আন্দোলন সংগ্রামে ছিলাম। সে শেষ পর্যন্ত ত্যাগ দিয়ে গেছে আর সুবিধা দিয়ে গেল। সর্বোচ্চ ত্যাগী যদি নেতা থাকে সাভারের ভিতরে, এই আমাদের শাহ ময়নাসুর বিল্টু ভাই। তারপরে নেতা আছে কি না আমাদের চোখে পড়ে না, বাকিটা আল্লাহ জানে। মরার পরও সে সকলকে প্রথমে সাগরে ভাসাই দিয়ে গেল। তার রোহের মাগফিরাত কামনা করছি, তার পরিবার যাতে এর সুখ শান্ত পরিবার যেন তার ধৈর্য ধারণ করতে পারে, আমাদের সকলকে দোয়া করতে বলবো। তিনি যে মারা গেলেন, কাকে কাকে রেখে গেলেন? উনি বলতে ওনার ছেলে সন্তান নেই, ভাবি আছে, ওনার ভাইয়েরা আছে, বাইশটা একটা আছে, বোনেরা আছে বাইরে, এই আর কি তার ফ্যামিলি। আর আমরা তার সহযোদ্ধার ছিলাম। থ্যাংক ইউ। সাভার বিএনপির কতটুকু ক্ষতি হলো? আজকে যে সুখ আমরা পাইলাম, যখন 17 বছর মাঠে ছিল তখন বিল্টু ভাইয়ের আমরা যথাসময়ে পেয়েছি। সে সব সময় ত্যাগ স্বীকার করেছে, মানে ত্যাগই দিয়ে গেল, ভোগ করার ক্ষমতাটুকু আল্লাহ পাক তাকে দিল। বিল্টু ভাই একজন কর্মী বান্ধব নেতা ছিল, সব কর্মীদের ডাইকে সে যে বলয়ে থাকতো, সব বলয়ের সাথে তার কথা ছিল। ছোট বড় সবার সাথে তুমি তুমি করে কথা বলতো। এটাই তো নেতার ভাষা হওয়া উচিত, সব নেতাদের এরকমই হওয়া উচিত। আমরাও কিন্তু সাভারে এরকম একটা নেতা পেয়েছিলাম, শাহ মাইন হোসেন বিল্টু ভাই। বিল্টু ভাই কিন্তু কোনো বলয় চিন্তা করতো না, কার লোক কোনো সময় চিন্তা করতো না। সে দাঁড়ায় দাঁড়ায় তুমি তুমি করে কথা বলতো, আমাদের কাছে ভালো লাগতো। আমাদের সব যারা তৃণমূলের নেতৃত্ব আছি, আমি মনে করি বিল্টু ভাইয়ের মতো লোক আমরা ইহজন্মে পাবো কিনা সন্দেহ আছে। সে একজন কর্মী বান্ধব নেতা ছিল। জনগণকে মানে বিএনপি যখন ক্ষমতার বাহিরে, তখন বিল্টু ভাই কিন্তু বাসায় থাকতে পারতো না। বিল্টু ভাইয়ের সাথে আমাদের মিরপুর দেখা হইতো, ধানমন্ডিতে দেখা হইতো। মানে খুবই সে নির্যাতিত একজন নেতা ছিল। তবে প্রত্যেকটা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান যে ডাক দিত, যে আন্দোলন সংগ্রামের ডাক দিত, সে কিন্তু সবার আগে থাকে। যে কোনো কর্মসূচি সে বাস্তবায়ন করতো। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যাতে তার বেহেশতের নসিব দান করে। আমাদের এরকম নেতা হবে নাকি আর পাবো না। ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা, সাভার পৌরসভার সভাপতি, ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি বিল্টু আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমরা অত্যন্ত দুঃখিত, কারণ আমরা এমন নেতা পাবো কিনা সেটা আমাদের মধ্যে সন্দেহ আছে। সে যে জনদরদি একজন নেতা ছিল, এটা আমরা ভাষায় প্রকাশ করব না। সবার সাথে তার একটা আন্তরিকতা ছিল। সে সবাইকে হলো যার যার প্রাপ্য মাফিক সে হলো সম্মান দিত। যে যেরকম সম্মানের অধিকারী তাকে সেরকম সম্মান দিত। এরকম নেতা হয়তো আমরা ভবিষ্যতে আর পাবো না। নেতা পাবো, কিন্তু এরকম নেতা আমরা পাবো না। এর জন্য আমরা আজ খুবই দুঃখিত যে এরকম একজন নেতা হারিয়ে আমরা আজকে এতিম হয়ে গেলাম। তাই আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এই আমরা এক রাজনীতিবিদকে হারালাম। এই ক্ষতি পূরণ আর সম্ভব হবে না। সে কেমন ছিল দেশবাসী জানবে, সাভারবাসী আজকে জানবে। আমাদের রাজনীতি অঙ্গনের একজন গার্জিয়ানই মনে করি। ছাত্র থেকে সে
রাজনীতি করে আপনারা দেখছেন আন্দোলন সব কিছুতেই ছিল, তাকে পাওয়ার মতো, যাকে হারাইছি তাকে তো আর কেউ পাবে না, এরকম নেতা হওয়ার জন্য হবে। বিল্টু বারবার আসবে না, আজকেই তার সমাপ্তি। সে বেঁচে থাকবে জনগণের মাঝে অন্তত। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলার সিনিয়র সভাপতি ছিলেন, সাভার পৌর বিএনপির সভাপতি, এই 5 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ সে কমিশনার ছিলেন। এই বিলটু আমাদের মাঝ থেকে চলে গেছে মানে কি অপূরণীয় আমাদের ক্ষতি হয়েছে আমরা বুঝতে পারছি। এবং বিলটু যে কি জিনিস, কি যে ছিল, এটা ভাষায় প্রকাশ করার মতন না। বিলটু আমাদের একটা আইলো কি বলে এটারে, কি বলবো, নিবেদিত প্রাণ না, এটাকে মানে কি ভাষায় কি বলবো, মানে এই ক্ষতি আর সাধন করে ওঠা অসম্ভব আর কি।